হ্যালো, আজকে যেটা শেখাবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেই এক্সক্লেমেটরি সেন্টেন্স কার মধ্যে পড়ে? কাইন্ডস অফ সেন্টেন্সের মধ্যে। আমরা প্রত্যেকটা জিনিস ভিন্নভাবে আমরা এক্সপ্লেন করে দিয়েছি, যেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে ছিল কোশ্চেন বা ইন্ট্রোগেটিভ, তারপরে অপটেটিভ, তারপরে ইম্পারেটিভ। এখন যেটা ফাইনালি আমরা পৌঁছেছি এসসি, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি। সেই কাইন্ডস অফ সেন্টেন্সের মধ্যে এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে অবাকসূচক বাক্য, মানে এক অদ্ভুত বা অবাক করে তোলে বা সারপ্রাইজ করে তোলে, তোমাকে অ্যাস্টনিশ বানাচ্ছে। সেটা আমরা দেখব কিভাবে হচ্ছে। বোর্ডের মধ্যে থাকো, তোমরা বুঝতে পারো। প্রথমে আমি বুঝিয়ে দিই, তারপরে আমি যাব ন্যারেশনে। ন্যারেশনটা কিভাবে হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে কাইন্ডস অফ সেন্টেন্স। কাইন্ডস অফ সেন্টেন্সের মধ্যে আজকে 5 নম্বর পার্ট হচ্ছে যেটা এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্স, যাকে আর এক ভাষায় বলে এক্সক্লেমেশন। এক্সক্লেমেশন। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা এক্সক্লেমেশন আমরা কিভাবে করব, যেটা আমি বললাম। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল হচ্ছে নাম্বার 1-এ যদি আমি এক্সাম্পল দিই, সেন্টেন্সগুলো ভালো করে বোঝো। দেখো প্রত্যেকটা বিষয় দিয়ে আমি এক্সাম্পল দেবো। ধরো একটা ওয়ার্ড দিয়ে এক্সাম্পল দিই। ওয়ার্ড দিয়ে হয় হোয়াট আ বিউটিফুল পিকচার। হোয়াট আ বিউটিফুল পিকচার। এবার যদি মনে করো ইট ইজ লিখবে, সেটাও লিখতে পারো। হোয়াট আ বিউটিফুল পিকচার ইট ইজ। ইট ইজ এক্সক্লেমেশন। লাস্টে আমাদের এক্সক্লেমেশন মার্ক দিতেই হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স করছে মানে এক্সক্লেমেশন মার্ক। তাহলে হোয়াট আ বিউটিফুল পিকচার ইট ইজ, যখন এইটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। নেক্সট পরে আমরা করছি নাম্বার 2। যদি মনে করো যে হাউ দিয়ে করব, হাউ নাইস দ্য ওয়েদার। হাউ নাইস দ্য ওয়েদার ইজ। এক্সক্লেমেশন মার্ক। হাউ নাইস দ্য ওয়েদার ইজ। দেখো এই ধরনের জিনিসগুলো তোমাদের শেখাচ্ছি যে কিভাবে জিনিসটা হয় সেটা বোঝো। হ্যাঁ, এগুলো সব এক্সক্লেমেশন করছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স যাকে বলে। নাম্বার 3-তে দেখাচ্ছি। ধরো অ্যালাস দিয়ে করি একটা। অ্যালাস মানে দুঃখ পাওয়া, ঠিক আছে। অ্যালাস আই broke my toy. ফুল স্টপ। এইখানে এক্সক্লেমেশন মার্ক দিয়েছি বলে এইখানে আর ফুল স্টপ দিতে হলো, ওই জন্য অ্যালাস আই ব্রোক মাই টয়। নাম্বার 4 হুরে। HURRAH, হুরে। এক্সক্লেমেশন মার্ক। হুরে ইউ হ্যাভ won the match. Full stop. Number 5, এইবারে তোমার যেটা হচ্ছে ব্রাভো আছে, ব্রাভো দিয়েও করি। ব্রাভো এক্সক্লেমেশন মার্ক আই হ্যাড কিল্ড দ্য টাইগার। ব্রাভো আই হ্যাড কিল্ড দ্য টাইগার। এখানে তো বিভিন্ন ধরনের সেন্টে এক্সক্লেমেটরিতে বোঝালাম। সেই সেন্টেন্সগুলো দেখো, যদি তুমি অ্যাসার্টিভে করো কিভাবে কিরকম করবে সেটাও বুঝিয়ে দিচ্ছি। ইট ইজ আ, দেখো এইখান থেকে নিতে হবে, ঠিক আছে। সেন্টেন্সটা করতে হয় ইট ইজ আ হোয়াট বলছে ভেরি আমরা দেবো, মানে খুবই খুবই ভালো। ওই জন্যে ইট ইজ আ ভেরি বিউটিফুল পিকচার। ফুল স্টপ। এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট বা আমাদের একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি হলো। নেক্সট হাউ নাইস দ্য ওয়েদার ইজ।
দ্য ওয়েদার ইজ, হাওয়ের জায়গাটা ভেরি লিখলাম, ভেরি নাইস, ফুল স্টপ। এই সেন্টেন্সগুলো কিভাবে আমি টস করছি, কিভাবে চেঞ্জ করছি আমাদের ন্যারেশনে, স্পিচে, সেটাই দেখাবো। ভয়েস, এটাতে এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে ভয়েস হয় না, তাই জন্য আমরা কি করব, এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেশন সেন্টেন্সকে ব্যবহার করব আমরা ন্যারেশনে। এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করব, তোমরা ক্লিয়ার হয়ে যাবে বা বুঝতে পারবে। আমি বিভিন্ন ধরনের ভার্ব বা টেন্স ব্যবহার করেছি, টেন্সটাকে কিভাবে চেঞ্জ হচ্ছে সেইটা বোঝাবার জন্য আমি করেছি। এইবারে দেখো, এই সেন্টেন্সগুলোকে আমি চেঞ্জ করে দেখাচ্ছি ন্যারেশনে কিভাবে হচ্ছে। টু এর আনসার মাদার সেড, মাদার এক্সক্লেমড, মাদার এক্সক্লেম বলছে হাউ নাইস দ্য ওয়েদার ইজ। তাহলে আমরা দেখো দ্য ওয়েদার, এটা আমাদের সাবজেক্ট বা আমাদের, তাহলে দ্য মাদার এক্সক্লেম কীরকম, হাউ নাইস, কীরকম নাইস লাগছে, হাউ নাইস, তার মাদার এক্সক্লেম উইথ, ওর কীরকম লাগছে, খুব ভাল লাগছে, তাই জন্য দ্য মাদার এক্সক্লেম উইথ আমরা জয় লিখতে পারি, এক্সক্লেমড উইথ জয়, দ্যাট। তারপর দেখো এখানে হাউ নাইস, এখানে তারপরে লিখবো দ্য ওয়েদার, আমরা নাউনটা নিয়ে নিলাম, দ্যাট দ্য ওয়েদার, ইজটা ওয়াস হয়ে যাবে, ওয়াস, তারপরে ইজটা ওয়াস হয়ে গেল, তারপরে এই যে হাউটা আছে ভেরি, তারপর নাইস লিখবো, ভেরি নাইস। যখন তোমার দেখবে হাউ অ্যান্ড হোয়াট, তার মানে এটা একটা মহৎ বিষয়, মানে বড়সড় কিছু বিষয় বোঝাতে চাইছে। তাহলে মাদার এক্সক্লেম উইথ জয় দ্যাট দ্য ওয়েদার ওয়াজ ভেরি নাইস। বা 3তে আছে দ্য চাইল্ড সেড টু হিজ ফ্রেন্ড অ্যালাস আই ব্রোক মাই টয়। এবারে দেখো দ্য চাইল্ড সেট আছে, তাহলে সেটটা এক্সক্লেম হয়ে যাবে, the child exclaimed, এবার কিরকম এক্সক্লেম, তুমি যদি মনে করো এই সাবজেক্টটা লিখবে, আগেরটা আমি বোঝালাম যে প্রথমেরটা যেটা তোমার এই সাবজেক্টটা যেটা আছে টু এর পর যেটা আমরা পাচ্ছি অবজেক্ট, যেটা আমরা কমপ্লিমেন্ট পাচ্ছি নাউনটা, সেটা আমরা বসিয়েছি, কিন্তু এইবারে আমি বসাবো না। দ্য চাইল্ড এক্সক্লেমড, এখানে উইথ একটু অন্য চেঞ্জ করছি, দ্য চাইল্ড এক্সক্লেমড উইথ, এবারে দেখো অ্যালাস আছে, দুঃখ পাচ্ছে, এক্সক্লেম উইথ সরো, দ্য চাইল্ড এক্সক্লেম উইথ সরো দ্যাট। যখনই আমি এই ব্র্যাকেটের ইনভার্টেড কমার মধ্যে কিছু লিখতে যাব, তখনই আমরা তার আগে এক্সক্লেমেটরি সেন্টেন্সে দ্যাট ইউজ করব, মানে ইনভার্টেড কমার আগে যেটা শুরু করতে যাব কোনো কিছু। এইখানে দেখো তাহলে কি হবে, উইথ সরো দ্যাট, আইটা কাকে বোঝাচ্ছে, দেখো আইটা আমাদেরকে বোঝাচ্ছে প্রথম যা চাইল্ডকে, তাই চাইল্ডটা সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাহলে আমি দু ক্ষেত্রে লিখছি, তুমি যেটা মনে করবে, হি বা শি, হি অর শি। এই দেখো এটা পাস্ট আছে, সিম্পল পাস্ট, তাহলে সিম্পল পাস্টটাকে আমরা যখন থাকবে তখন এইটাকে পাস্ট পারফেক্টে নিয়ে যাব, তাহলে পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে আমরা কি লিখবো, হ্যাড ইউজ করব, হ্যাড, আর এটা ব্রোকেন হয়ে যাবে, ভার্ব 3 এসে যাবে, ব্রোকেন। দ্য চাইল্ড এক্সক্লেম উইথ সরো দ্যাট হি বা শি হ্যাড ব্রোকেন, এই যে মাই আছে মানে এর চেয়ার, তার মানে ওর নিজের চেয়ারটা, তাহলে এখানে আমরা কি লিখলাম, হি বা শি, সেই জায়গাটা আমরা ব্যবহার করব, মাইটা হি হলে হিস হবে এখানে, আর যদি শি হয় তাহলে ওইটা হার হবে, হার। এবার টয়, ফার্স্ট ট, the child exclaimed with sorrow that he or she had broken his or her toy. Phone number A, the team said hooray, you have won the match. তাহলে আনসার হবে the team exclaimed, হুরে বলছে তার মানে ও আনন্দিত পেয়েছে, তার মানে টিম এক্সক্লেম উইথ জয়, আনন্দ পাচ্ছে, এক্সক্লেম উইথ জয়। তারপর দেখো আমি বারবার এই এক্সক্লেমেশন মার্কটা আছে বলে আমাকে এখানে জয় লিখতে হলো, আগেরটাও আমি ওইভাবে লিখেছি। এইবারে ইনভার্টেড কমা আসল সেন্টেন্সটার আগে আমি বললাম দ্যাট ইউজ করতে, দ্যাট
ইউ আছে, ইউটা কাকে বলছে, এইখানে আমি বলেছি সেটের পর যে থাকে, যেই কমপ্লিমেন্ট অবজেক্টটা বা নাউনটা থাকে তাকে বোঝাচ্ছে। আই হলে প্রথম জনকে বোঝায়, ওকে, সেটের আগে ভার্বের আগে, ভার্বের পরের জন যদি এখানে লেখা থাকে তখন ইউকে বোঝায়। তাহলে ইউটা এখানে লেখা নেই, মেনশন। তাহলে আমি বুঝতে পারছি আমাকেই ধরো বোঝাচ্ছে, সেটা করতে পারবো, অন্য কাউকেও বোঝাচ্ছে সেটাও করতে পারে, কিন্তু বেসিক্যালি সব থেকে ভালো হয় ইউটা নিজেকে বোঝানোটাই বেটার হয়। নিজেকে যত বোঝাবে তত ভালো হবে সেন্টেন্সটা। উইথ জয় দ্যাট, এটা তাহলে আই হয়ে গেল। আই নিজেকে এখানে মি ধরো আছে, আই আমি লিখলাম আই। এই হ্যাভ ওয়ান, এই প্রেজেন্ট পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্টটা পাস্ট পারফেক্টে পরিবর্তন হবে, আই হ্যাড ওয়ান হয়ে যাবে, আই হ্যাড ওয়ান দ্য ম্যাচ। দ্য টিম এক্সক্লেম উইথ জয় দ্যাট আই হ্যাড ওয়ান দ্য ম্যাচ। এই নাম্বার 5-এ তো লেখাই আছে, দেখো নিচেরটা, দ্য কিং সেড টু দ্য ম্যান ব্রাভো আই হ্যাড কিল দ্য টাইগার। রাজা একটা মানুষকে জানাচ্ছে বা বলেছিল, কি বলেছিল, ব্রাভো। ব্রাভো মানে সাহসীপনা যোগাচ্ছে, সাহস, মানে এতটাই ও ব্রেভ ছিল যে কিল দ্য টাইগার, একটা টাইগারকে মেরে দিল। দ্য কিং, এইখানটা একটু চেঞ্জ করি, ওকে, দ্য কিং অ্যাপ্লাউড বা অ্যাপ্লাউডেড, পাস্ট টেন্স ইউজ করবে, দ্য কিং অ্যাপ্লাউডেড দ্য ম্যান, দ্য কিং অ্যাপ্লডেড। এইখানে দেখো ব্রাভোটা এইখানে আমরা লিখলাম সাহসীপনা, ওকে। তুমি যদি মনে করো এক্সক্লেম উইথ, ওইটাও লিখতে পারো, এক্সক্লেম উইথ ব্রাভো তাহলে দিয়েছে, তার মানে ওইখানে সাহসীপনে কারেজ লিখতে পারবে, দ্য কিং এক্সক্লেম উইথ কারেজ, সেটা লিখতে পারবে। আর তুমি যদি মনে করো আমি এক্সক্লেমটা এখানে লিখবো না, এটাও চেঞ্জ করতে পারবে, অ্যাপ্লাউডেড মানে প্রশংসিত করা হচ্ছে তাকে, রাজা এই মানুষটাকে প্রশংসা দিচ্ছে বা প্রশংসিত করছে। দ্য কিং অ্যাপ্লডেড দ্য ম্যান দ্যাট, ব্রাভোটা আমরা অ্যাপ্লডেড ব্যবহার করে ফেলেছি, ওই জন্য আর ইউজ করছে না। এবারে দ্যাট আমি বললাম ইনভাইটে কমার মধ্যে মেন যেটা সেন্টেন্স লিখতে যাব তার আগে দ্যাট লিখবো, দ্যাটের পর সাবজেক্ট দেবো, আইটা দেখো রাজাকে বলছে, ওইটাই লিখে থাকি। হ্যাঁ, তাহলে আমরা লিখি হি, দ্যাট হি হ্যাড কিলড দ্য টাইগার। অনেক সময় দেখবে তোমরা কিছু কিছু সেন্টেন্স মানে ওরা পুরোটাই লিখে দেয়, সেটা কোনো চেঞ্জ হয় না, কিন্তু তোমরা ঘাবড়ে গেলে হবে না, সেটাকে বুঝতে হবে কারেক্ট সেন্টেন্সটা কি আছে, কি হতে পারে। আমরা ওই ফরমেশনগুলো আমাদের খুব মাথায় মধ্যে রাখতে হবে, যে পাস থাকলে পাস পারফেক্ট, যখন তোমার কন্টিনিউয়াস থাকছে পাস কন্টিনিউয়াস, তার মানে পাস পারফেক্ট কন্টিনিউয়াস তখন হয়ে যাবে। এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। যদি তোমার ওই মাথায় এই জিনিসগুলো থাকে, এবারে তোমার যদি পাস পারফেক্ট থাকে, পাস পারফেক্টটা কিসে করে, পাস পারফেক্ট তো হয় না, ওই জন্য আমরা করতে পারবো না, পাস পারফেক্টটা ওইটাই থেকে যাবে, পাস পারফেক্টটাই থেকে যাবে। তাহলে দ্যাট এখানে দ্য কিং অ্যাপ্লডেড দ্য ম্যান দ্যাট হি হ্যাড কিল দ্য টাইগার। আর একটা যেটা আমি বললাম, দ্য কিং এক্সক্লেম উইথ কারেজ দ্যাট হি হ্যাড কিল দ্য টাইগার, এটাও লিখতে পারবে। আরও কিছু টাস্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেই টাস্কগুলো দেখো করতে থাকো, আরও ইজি হয়ে যাবে, প্রসেস তোমরা জানতে থাকবে, এই প্রসেসে করতে থাকো। দেখো খুব কৌশল যেগুলো ব্যবহার করেছি, ইজিভাবে তোমাদেরকে ভার্বটা বুঝিয়েছি, কি থেকে কি চেঞ্জ হচ্ছে, কেন হচ্ছে, কি বিষয়, পুরোটা ডিটেলসে বুঝিয়েছি। তাহলে আমরা এখন কিভাবে একটা কাইন্ডস অফ সেন্টেন্স, এক্সক্লেমেশন বা এক্সক্লেমেটিভ সেন্টেন্স কিভাবে একটা পরিবর্তন ঘটছে বা চেঞ্জ হচ্ছে ন্যারেশনে, সেটা খুব সহজে বুঝিয়ে দিলাম। তোমরা যদি মনে করো এইটাকেই আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইগুলোও করতে পারে, কারণ এইখান থেকে দেখে কত রকমের চেঞ্জ আসছে, কি বিষয় আসে, এই ধরনের আমরা পাল্টে বদল করে আমরা করে থাকি, সেই জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এইটা ভুলবেন না, লাইক অ্যান্ড শেয়ার, কেন মোস্ট অফ দ্য টাইমস আমরা ভুলেই যাই সব কিছু, বারবার করে আমি মনে করে দিচ্ছি লাইক করা আর শেয়ার বা কমেন্ট করা যেন না ভুলো। পড়া খুবই আমাদের এক ভাইটাল বিষয়, আমাদের লাইফে এডুকেশন না থাকলে কোনো কিছু হবে না। আমরা যা কিছুই করব ভবিষ্যতে সব কিছুই আমরা কি এডুকেশনের দ্বারাই করছি, উইথাউট এডুকেশন ছাড়া আমরা কিছুই করছি না।
এই কাজটা দিয়ে দিলাম, এই কাজটা দেখো চেঞ্জ দ্য ন্যারেশনে আমরা এই 1 to 5 দিয়ে দিলাম। এইটা করতে থাকো, আরও ইজি হয়ে যাবে, সেটা কিভাবে হচ্ছে কি বিষয়টা আরও বুঝতে পারবে।